নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবছর দুর্গাপুজো অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দুর্গাপুজোয় প্রথম দিন আমি গিয়েছিলাম কল্যাণীর টপ 4-5 প্যান্ডেল আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। আর আমি গিয়েছিলাম তারকেশ্বর থেকে ট্রেনে করে। তো তারকেশ্বর থেকে ট্রেনে করে যেতে হলে কীভাবে যেতে হবে সেটা বলে দিচ্ছি। তারকেশ্বর থেকে সর্বপ্রথম যেতে হবে শেওড়াফুলি থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে কল্যাণী। এতগুলো কাটা সার্ভিস করে যেতে হবে। তো দুর্গাপুজো কেটে গেছে, ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। আর আমি প্রথমবার কল্যাণী যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি। তো আমি আমার বন্ধু দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আমাদের এসে গেছে, আমরা কল্যাণীর জন্য রওনা দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কল্যাণী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর এই রেলওয়ে স্টেশনের বাইরে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে। তো আপনাদের খিদে পেলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া করে পুজো দেখতে বেরিয়ে পড়বো এবং একটা একটা করে পুজোর প্যান্ডেল আপনাদের দেখাবো। সর্বপ্রথম এই প্যান্ডেলটা আপনারা দেখে নিন। এটা কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে পায়ে হাঁটা পথ, 7-8 মিনিট হেঁটে এলেই এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার পার্ক, বা আপনারা টোটো বা অটো ধরেও আসতে পারেন। এটা একটা রাজপ্রাসাদ বানানো হয়েছে ময়ূরের ডিজাইনের, খুব সুন্দর লাগছে। আর আপনাদের আমি একটা কথা বলে দিই, এখানে এলে আপনারা কিন্তু সন্ধ্যার পরে আসবেন। দিনের বেলায় এলে কিন্তু এতটা ভালো লাগবে না, কারণ লাইটিংয়ের জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তাই চেষ্টা করবেন এখানে সন্ধ্যের পরে আসার। প্রথমে এই মণ্ডপটা আপনারা দেখে নিন, তারপরে আমরা যাব অন্য মণ্ডপে। এই জিনিস কোথায় আছো? এই তো বছরে একবার আমরা এই নাই अच्छा ना चल जा नाइट में ना हो जाएगा বন্ধুরা, প্রথম প্যান্ডেলটা আমি আপনাদের দেখালাম। বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি, আর এখানে বড় ধরনের একটা মেলা বসেছে। তো এবার এখান থেকে আমরা রিক্সা ধরে চলে যাব ITI মোড়। তো এখান থেকে আপনারা রিক্সা টোটো দুটোই পেয়ে যাবেন, 20 টাকা ভাড়া একজনের। তো এখান থেকে টোটো বা রিক্সা ধরে চলে যেতে হবে ITI মোড়। তো ITI মোড়ের প্যান্ডেলটাও আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন রাস্তায় কত ভিড় হয়েছে। তো আমরা ITI মোড়ে চলে এসেছি। এখানকার পুজোর মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তো আপনারা দেখুন। তো বন্ধুরা, এখানে সাউন্ড আমি বন্ধ করেছি, তার কারণ এখানে গান বাজছে। তো আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাব, প্রতিমা আপনাদের দেখাবো। তো তার আগে আপনারা বাইরের এই দৃশ্যটা দেখে নিন। লাইটিং খুব সুন্দর এখানে লাগছে প্যান্ডেলের উপর। তো লাইটিংটাই দেখার মতো, সেই জন্য আমি বলেছিলাম যে আপনারা সন্ধ্যের পরেই আসবেন, আরও বেশি ভালো লাগবে। তার কারণ হচ্ছে এটাই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ের এই কায়দাটা করেছে এখানে। তো প্যান্ডেলের ভেতরে আমি আস্তে আস্তে যাব, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন, কারণ এরপরে আমরা আবার অন্য প্যান্ডেলে যাব। তো আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা এখানে ভেতরের ডিজাইনটা খুব সুন্দর করেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এমন কেউ নেই যে ফোন নিয়ে ভিডিও করছে না, ফটো নিচ্ছে না। তো খুবই সুন্দর এই ডিজাইনটা করেছে। আর এখানে বেশিক্ষণ কিন্তু থাকতে দেওয়া হচ্ছে না, কারণ ভিড় অনেক বেশি হয়েছে। তো যার কারণে এখানে আস্তে আস্তে আসতে হবে আর প্রতিমা দর্শন করে বাইরের পথ দিয়ে বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা প্রতিমা দর্শন করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানেও একটা বড় ধরনের মেলা বসেছে, আর মেলার বাইরে একটা স্পেশাল চায়ের দোকান আছে। তো এখানে মাটির ভাঁড় চায়ের মধ্যে দিয়ে ফুটিয়ে কিন্তু চাটা বানাচ্ছে। তো কেমন চাটা তৈরি হচ্ছে দেখি, এখানে অনেক ভিড় লেগেছে। তো আমরাও একটু নিয়ে নিলাম। আর ভীষণ ঘুমও ধরেছে, কারণ এখন রাত্রি 12টা 12:30 বেজে গেছে। তো একটু চা আগে খেয়ে নিই, তারপরে যাব অন্য মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য। বন্ধুরা এখন আমি চলে এসেছি কল্যাণী রথতলা। এই রথতলার মাঠে কল্যাণীর সবচেয়ে বড় প্যান্ডেল এবছরের এটাই। আর এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা আমেরিকায় আছে। তো সেই মন্দিরটা কিন্তু এখানে বানানো হয়েছে। তো খুবই সুন্দর, আর এটা অনেক বড় প্যান্ডেল। তো এর ভেতরে যাব, আমি আপনাদের দেখাবো। তার আগে বাইরের দৃশ্যটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এইটা দেখার পর তারপরে আমরা যাব অন্য পূজার মণ্ডপে। তাহলেই তো প্রকৃতিকে আমরা রক্ষা করব এবং প্রাণ খুলে শ্বাস নিয়ে এত সুন্দর সুন্দর মণ্ডপ পরিদর্শন করতে বন্দি করে আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন আমাদের পুজো মণ্ডপের ভেতরে। কেউ লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়বে না, কারণ আপনাদের পেছনে যারা রয়েছে তারা এখান থেকে ছবি তুলে সরাসরি লাইটের অপোজিটে হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেতরের ডিজাইনটা কত সুন্দর। এর আগে দুটো প্যান্ডেল আমি আপনাদের দেখালাম, খুবই সুন্দর। এই প্যান্ডেলটাও খুব সুন্দর এবং বিশাল বড়। তো এবছর কল্যাণীতে সবচেয়ে বড় প্যান্ডেল এই রথতলার মাঠের এই প্যান্ডেলটা। এবং যদি আমি 1 নম্বরে রাখতে চাই যে কল্যাণীর মধ্যে 1 নম্বর প্যান্ডেল কোনটা, সেটা কিন্তু এই প্যান্ডেলটাই হবে। আর এই প্যান্ডেলের মধ্যে যে প্রতিমাটা আছে, এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রতিমা থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর এক একটা মূর্তি, এত সুন্দর হয়েছে। আমি ভিডিওর সাউন্ডটা বন্ধ করে রেখেছি, এখানে গান বাজছে বলে। আপনারা দেখতে থাকুন। এরপর আমরা আবার যাব অন্য প্যান্ডেলে। বন্ধুরা আমরা মণ্ডপের বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এখানেও একটা বড় ধরনের মেলা বসেছে। এই মেলাটা কিন্তু অনেক বড়।
এবার এখান থেকে আমরা চলে যাব বাগমোড়া। তো বাগমোড়া বলে একটা জায়গা আছে, তো এখান থেকে আমরা চলে যাব, পায়ে হেঁটেও যাওয়া যাবে, 5-7 মিনিট লাগবে। তো বাগমোড়ায় আমরা এসে গেছি। তো এই মণ্ডপটা আপনারা দেখুন। আর একটা পুজোর মণ্ডপে চলে এলাম। তো এই মণ্ডপটাও আপনারা দেখুন। বন্ধুরা, আশপাশে ছোট ছোট প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আরেকটা প্যান্ডেল আপনাদের দেখাবো। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। এখান থেকে স্টেশন কিন্তু 7-8 কিলোমিটার দূর, আমরা অতটা হাঁটবো না। আরেকটা প্যান্ডেল আমি আপনাদের দেখাবো। এখন রাত্রি 2-2:30 বাজে। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই একটা পুজোর মণ্ডপ, এটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ছোট ছোট অনেক পূজার মণ্ডপ তো আছে, কিন্তু বড় বড় 3-4টে মণ্ডপের জন্য এই মণ্ডপগুলো ভিড় হচ্ছে না। তো এগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এগুলো কেন ভিড় হচ্ছে না আমি বুঝতে পারছি না, কারণ বড় বড় মণ্ডপগুলো দেখেই মানুষ চলে যাচ্ছে, এগুলো দেখছে না। তো আমি এটা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকম মণ্ডপ আশপাশে কিন্তু অনেক আছে, আর সেগুলোও কিন্তু খুব সুন্দর। চলো না এখানে। বন্ধুরা, এখন রাত্রি 3-3:30 বাজে। আর আরও অনেক ছোট ছোট মণ্ডপ আছে, আমরা আর ঘুরছি না, কারণ অনেক হাঁটা হয়ে গেছে। এবার আমরা টোটো ধরে চলে যাব স্টেশনে। 4টের সময় ফার্স্ট ট্রেনে আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে।